এটা যে দুপুরবেলা ভাত খাইতে চলে আসলো, আজকে তো হোটেলে ভাতও নাই। কি করব কিছুই বুঝতেছি না। যাই ছেলেটার কাছে। বাবা, কি হইলো বাবা? খালি প্লেট লয়ে আইছো, ভাত কই? আমার তো প্রচুর ক্ষুধা লাগছে। বাবা তুমি তো জানো আমি এই রেস্টুরেন্টে কাজ করি। আজকে সব ভাত বিক্রি হয়ে গেছে, এখন আর ভাত নাই। কি কো বাবা, ভাত নাই মানে? আমার তো অনেক ক্ষুধা লাগছে। বাবা এইভাবে আর তোরে কতদিন খাওয়াবো? দুপুরবেলা এই জায়গা থেকে আমারে ভাত দেয়, ওই খাবার আমি তোরে খাওয়াই। এখন তো আমি আর কোনো কাজ কাম করতে পারি না, বয়স হয়ে গেছে। বাবা তুই কিছু কর একটা এখন। এইভাবে আর কতদিন তোরে মানুষের হোটেল থেকে খাবার দিমু? আর এইভাবে বেকার আর কতদিন ঘুরবি? এখন একটা কিছু কর, এখন কিছু একটা করার চেষ্টা কর। ঠিক আছে বাবা, আমি তো অনেক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করে রাখছি, কোথাও চাকরি পাইতাছি না। আর বেকার থাকতে তো আমারও ভালো লাগতাছে না। তুমি তো জানোই বাবা, চাকরির জন্য ঘুরতাছি। ঠিক আছে বাবা, ভাত যেহেতু নাই, এক গ্লাস পানি লো, পানি খেয়ে যাই। ছেলেটা আজকে দুপুরে আসলো, বাদ দিতে পারলাম না, মনটাই আমার খারাপ হয়ে গেল। আর এই এক গ্লাস পানি খেয়া সারা দিনটা কিভাবে থাকবো? ঠিক আছে বাবা, তুমি কোনো টেনশন করো না, একটা না একটা ব্যবস্থা হইব ইনশাল্লাহ। থাকো বাবা, আসি। ছেলেটা না খাইয়ে চলে গেল। আজকে বাবার হোটেলে ভাত খেতে পারলাম না, মনটাই খারাপ। পরিস্থিতি যখন খারাপ থাকে সব দিক দিয়েই খারাপ। দূর যা, জুতাটাও চলে গেল। সময় খারাপ থাকলে কপালটাও খারাপ থাকে। জুতাটাই ময়লার ভিতরে পড়ে গেছে। ইসরে কি একটা অবস্থা জুতাটা। ওই তো বন্ধু পয়সা রয়েছে, যাই বন্ধুর কাছে থেকে কিছু টাকা হাওলাত নিয়ে দুপুরে খাওয়ার একটা ব্যবস্থা করি। কিরে বন্ধু আইসস? হ্যাঁ বন্ধু আইছি। মামা আজকে দেখছস কি গরম পড়ছে বন্ধু, একটা ঠান্ডা খাওয়া না আমারে। ঠান্ডা খাওয়াবো বন্ধু, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। দৌড়ো বেটা, টাকা পয়সা নাই? তুই কি পুরুষ মানুষ বেটা, পকেটে টাকা পয়সা নাই? কেরকম পুরুষ মানুষ হইলি তুই? পকেটে 20-30 টাকা থাকে না? একটা কোক খাওয়াবি কইলাম, এটা খাওয়াইতে পারস না। এরকম পুরুষ বাঁচার থেকে না বাঁচাই ভালো, মইরা জায়গা। বন্ধু তুই তো জানোস আমি বেকার, এইভাবে কথা কইস না বন্ধু, মনে কষ্ট লাগে। আসলে বন্ধু বাঁচতে ইচ্ছা করতেছে না, চাকরিও নাইকা, বেকারত্বতায় ভুগতাছি। বাপে কত কষ্ট করে পরিশ্রম করতেছে, বাপে এই বয়সে এসে চাকরি করতেছে, আর আমি বেকার ঘুরতাছি বন্ধু। তুই বুঝবি না বন্ধু আমার মনের কষ্টগুলা। চাইলাম একটা কোক খাইতে, কত জ্ঞান দিয়ে দিলি। তোর জ্ঞান শুনতে আমার ভালো লাগতেছে না। থাক বেটা, তুই আয়া আমার পুরো মুডটাই নষ্ট করে দিলি বেটা। থাক, যেদিন তোর পকেটে টাকা হইব ওই দিন আইস। না, এইভাবে আর কতদিন? কিছু একটা করতে হইব, খুব দ্রুত একটা চাকরি ব্যবস্থা করতে হইব। যত কষ্টের কামই হোক না কেন, আমার করতেই হইব। একটু পরে বৃষ্টি নামবো, জলদি করে মাল গেলা ডেলিভারি দিতে হইব। জলদি করো জলদি করো। ভাইজান, আমার একটা কাজ দিতে পারবেন ভাই? আচ্ছা সাইডে হও, সাইডে যে কথা কই। ভাই আমার একটা কাজ লাগবো ভাই, যে কোনো কাজই হোক না কেন ভাই, আমি করতে পারুম ভাই। আগে পরে কোনো জায়গায় কি কাজ কাম কি করছো? না ভাই। এত কষ্টের কাম তুমি কিভাবে করবা? ভাই আপনার পায়ে ধরি ভাই, আমার কাজটা দেন ভাই। যত কষ্টের কামই হোক না কেন ভাই, আমি করতে পারুম ভাই। আমার কাজটা খুবই দরকার ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি হ্যাঁ লাগে কাজ কাম করো, আমি এরপরে তোমার হাজিরা দিব না। যাও যাও যাও, হ্যাঁ লাগে আস্তে করে এই মালগুলা নামাও। যাও, অবশেষে চাকরিটা পাইলাম। দেখি এই কাজটা কইরা কিছু একটা করা যায় কিনা। যত কষ্টই হোক না কেন, কাজ আমার এটা করতে হইব। ওই কার্টুনগুলা মাথায় করে লিও বাতিজা। ছেলেটাকে কিছু খাওয়াইতে পারলাম না দুপুরবেলা, খালি পেটে এক গ্লাস পানি খেয়া চলে আসলো। কই যে গেল আমার ছেলেটা? খালি পেটে কই কই ঘুরতে আছে। এই তো আমার ছেলে। আয় হায়, ও কি কাজ করে এটা? ছেলেটা মনে হয় আজকে আমার কথা শুনে অনেক কষ্ট পাইছে, তাই হয়তো এই কষ্টের কাজ করতে আসছে ও। ভাই মাল বইরা পাঠাই দিছি গাড়িতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাজ কাম কি সব কি শেষ? সব শেষ ভাই, গাড়িও চলে গেছে। তুমি তো নতুন তো কাজ কাম তো করতেছো, এলো টাকাটা লো। ঠিক আছে, কালকে আবার এই সময় চলে এসো। হ্যাঁ ঠিক আছে ভাই, কালকে চলে আসি। যে আনন্দ লাগতাছে, জীবনের প্রথম ইনকাম। বাবা, বাবা তোরে দেখলাম এত কষ্টের কাম করতে হচ্ছস, আমার কথায় কি তুই কষ্ট পাইছো বেশি? না বাবা, কষ্ট পাবো কেন? বাবা তুমি কত কষ্ট করো, তোমার কষ্টের কাছে এই কষ্ট কিছুই না। তাছাড়াও বাবা, কতদিন আর তোমার উপর বৈশা বৈশা খামো? তোমারও তো বয়স হয়েছে। বাবা এই নাও, এটা হচ্ছে আমার প্রথম ইনকাম। তুমি কি দুপুরবেলা খাইছো? না বাবা, এখনো কিছু খাই নাই। তাহলে তুমি এই টাকা দিয়ে কিছু খাইয়ে নিও, খাওয়া দাওয়া করে বাসায় চলে যাইও। আমার একটা কাজ আছে, আমি কাজটা শেষ করে বাসায় আসতেছি।